এবং বলতে পারেন যে কি আমেরিকা কেন এভাবে এত দৌড়ঝাঁপ, এত ডেমোক্রেসি। এখন প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ কেন এই নীরবতা আমেরিকা। এখন স্পেকুলেশন, আমার নিজেরও যেটা মনে হয় সেটা মনে হয়েছে যে ইন্ডিয়া সামহাও আমেরিকাকে কনভিন্স করতে পেরেছে যে আমরা এই ইলেকশনটা করাবো, মহামতি শেখ হাসিনা ক্ষমতায় আসবে, তখন আমরা যুগ্মভাবে জয়েন্টলি এখান থেকে চীনকে বের করব। কারণ চীন যেখানে পেনিট্রেট করেছে এই খবর ইন্ডিয়ার কাছে আছে, তাদের বহু আর্টিকেল এখন পড়া যায় যে দে আর ওয়ারিড যেভাবে বাংলাদেশে চীন ঢুকে গেছে, এখান থেকে এটাকে বের করতে হবে। এখন আমেরিকার স্ট্র্যাটেজি ছিল যেটা আমাদের সঙ্গে মিলেছে, যেটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যে আমরা ডেমোক্রেসি গুড গভর্নেন্সের থ্রুতে আমরা এই এলাকায় আমাদের ইনফ্লুয়েন্সটা প্রচার করতে পারবো। স্পেশালি আপনার মিয়ানমারের যে ঘটনাগুলি ঘটছে, মিয়ানমার তখন বলতে গেলে বোধহয় ভেঙেই যাবে। ভেঙে যাওয়ার পরে যেটা আমেরিকানরা যেটা অ্যাক্ট পাস করেছে, বার্মা অ্যাক্ট, বার্মা অ্যাক্টের কথা হলো যে তারা মিয়ানমারেও তোমার ডেমোক্রেসি প্রপার্ট করার চেষ্টা করবে ওখান থেকে চীনকে বের করার জন্য, আর কিছুই না। এখন কেন এটা করলো? এখন হয়তো বুঝাতে পেরেছে যে এটা আমরা যুগ্মভাবে চীনকে এখান থেকে বের করবো। কারণ রিসেন্টলি পিনক রঞ্জন চক্রবর্তী, যিনি এখানে হাইকমিশনার ছিলেন, তিনি একটা আর্টিকেল দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে আমরা এখন চীনকে বাংলাদেশে কিছুতেই সহ্য করব না, আমরা ওটাকে বের করব। তো কি করে বের করবে? বের করতে হলে তো সরকারের সাহায্য লাগবে। এখন সরকার সেটা পারবে কিনা আমি জানি না, কারণ সরকার তো চীনের কাছে, সেদিনও চীনের যিনি ভাইস প্রেসিডেন্ট এসছেন তার কাছেও টাকা চেয়েছে, কারণ সরকারের হাতে কিন্তু কোনো টাকা নেই, টাকা ছাপাচ্ছে। যারা বিদেশিরা ঋণ দেয় তারা কিন্তু আর ঋণ দিচ্ছে না, এমনকি ইন্ডিয়া পর্যন্ত রিফিউজ করেছে যে আমরা ক্রেডিটে কোনো জিনিস তোমাদেরকে দিব না। সুতরাং চীনের কাছে হাত পেতেছে। এখন হাত পাতার পরে চীনকে কিভাবে বার করবে আমি জানি না। এখানে আমি বাংলাদেশের সবচেয়ে বড় সংকট দেখছি, সেই সংকটটা হলো যে বৃহৎ শক্তির আধিপত্যের লড়াইয়ের মধ্যে বাংলাদেশ পড়ে গেছে। প্লিজ নোট ইট ডাউন, বৃহৎ শক্তির আধিপত্যের লড়াইয়ে বাংলাদেশ পড়ে গেছে এবং তার জন্য আওয়ামী লীগ ইজ রেসপন্সিবল। এবং যেখানে আপনার আধিপত্যের লড়াই হয়েছে সেই দেশগুলি ধ্বংস হয়ে গেছে। সিরিয়া দেখেন, ইরাক দেখেন, লিবিয়া দেখেন, আফগানিস্তান দেখেন। কেন আমরা এই অবস্থায় আসবো? কেন আমাদের দেশের জনগণের সরকার গঠে দেশকে সমৃদ্ধশালী করে স্থিতিশীল করে শান্তিপূর্ণ করার দায়িত্ব থেকে আওয়ামী লীগ কিছুতেই নিজেকে অ্যাবজর্ব করতে পারবে না। এই সংকট মোকাবেলা করতে হলে আমাদের জনগণের একসঙ্গে দাঁড়াতে হবে, এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে, আমাদের মুক্তির আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাইডেন যখন ক্ষমতায় আসলো সে বলেছিল আমার ফরেন পলিসির লিঞ্চপিন হলো টু প্রমোট ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স, যেটা আমরা লুফে নিয়েছিলাম। কারণ আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ সেই জায়গাতেই আছে যেখানে ডেমোক্রেসি থাকবে, হিউম্যান রাইটস থাকবে, গুড গভর্নেন্স থাকবে। তবে বাংলাদেশ প্রসপার করবে, বাংলাদেশের লোকরা তাদের সেই স্বপ্ন পরিপূর্ণ করতে পারবে।